Good morning, everyone. Good morning, class 4. Take out a page number 44. Today we will learn about the lesson number 8, helping verbs and modal verbs. Okay, take out the page number 44, everyone, and see what is written here. See, some of the activities are there. Today we will learn about the helping verb and the modal verb. Helping verb means কি, যে verb কোনো মেন ভার্বকে সাহায্য করে। ওকে, অ্যান্ড মডেল ভার্ব কোনগুলোকে, যেমন ক্যান, কুড, ওকে, মে, মাইট, এগুলো হচ্ছে সব কিছু হেল্পিং ভার্বের মধ্যেই পড়ে, মানে মডেল ভার্বের মধ্যে পড়ে। ওকে, নাও সি, হেল্পিং ভার্বস আর অলসো নোন অ্যাজ আ অক্সিলারি ভার্ব। আমরা হেল্পিং ভার্বকে অক্সিলারি ভার্ব হিসেবেও জানি। যেটা হেল্পিং ভার্ব আর সেটাকে অক্সিলারি ভার্ব। যেমন অক্সিলারি ভার্বের মধ্যে যেগুলো আছে, যেটা হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ওকে, ডু, ডিড, ডাজ, হ্যাভ, হ্যাজ, এগুলো সব হচ্ছে অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে। আর তাকেই আমরা আবার হেল্পিং ভার্ব বলি। যে হেল্পিং ভার্ব মানে কি, যেটা সাহায্য করে, যে ভার্ব অন্য মেন ভার্বকে সাহায্য করে। These verbs are used with the other verbs to make tenses. এই ভার্ব অন্য ভার্বের সাথে অ্যাড হয়, তাই তো? ইউজ করা হয় তাদের সাথে। লাইক এক্সাম্পল, ডু, ডাজ, ডিড, ইজ, অ্যাম, ওয়াজ, হ্যাজ, হ্যাভ, হ্যাড। ওকে, এগুলো সব হচ্ছে কিসের মধ্যে পড়ে? সব বি ভার্বের মধ্যে পড়ে। ফর্ম অফ বি। ওকে, এগুলো সব কি বি ভার্বের মধ্যে পড়ে। বি ভার্বের মধ্যে কোনগুলো আছে? যেমন হচ্ছে অ্যাম, ইজ, আর বি ভার্বের মধ্যে আছে। হ্যাজ, হ্যাভ, হ্যাড হচ্ছে হ্যাভ ভার্বের মধ্যে আছে। ডু, ডাজ, ডিড এগুলো হচ্ছে ডু ভার্বের মধ্যে আছে। ওকে, আর বি ভার্বের মধ্যে কোনগুলো আছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো হচ্ছে বি ভার্বের মধ্যে আছে। আর এরা হচ্ছে সবাই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। ওকে স্টুডেন্টস, ওকে। Now see, modal verbs. What is modal verb? At first I have said you there are helping verbs and modal verbs. Modal verbs are may, might, will, would, can, could, shall, should, must, ought to, etc. এরকম আরও আছে। মে মানে কি হতে পারে, মাইট মেবি, উইল সব ভবিষ্যতে, উড, ক্যান, কুড, শ্যাল, শুড, মাস্ট, ought to, এক্সেট্রা এগুলো সব হচ্ছে মডেল ভার্বের মধ্যে পড়ে। আর আগে যেটা আমরা পড়েছিলাম ডু, ডাজ, ডিড, অ্যাম, ওয়াজ, হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলো সব অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে। ক্লিয়ার? নাও সি দ্য রুলস অফ মডেল ভার্ব। ক্যান ইজ ইউজ টু শো দ্য অ্যাবিলিটি অ্যান্ড ইজ ফলোড বাই আ ভার্ব। ক্যান একটা অ্যাবিলিটি বোঝানো হয়। অ্যাবিলিটি মানে কি, সে কোনো দক্ষতা বা কোনো কিছু করতে পারা, তাই না? সে নাচ করতে পারে, সে গান করতে পারে, সে রান্না করতে পারে, সে সুন্দর ওয়েল্ডিং করতে পারে, সে সুন্দর ড্রয়িং করতে পারে। ক্যান, ওকে, ক্যান তাকেই বোঝানো হয়। আর ক্যানটা কোন ভার্বের মধ্যে পড়ে স্টুডেন্টস? ইট ইজ আন্ডার দ্য মডেল ভার্ব। ইট কামস আন্ডার দ্য মডেল ভার্ব। নাও সি, there is an example, we can dance on classical music. we can dance on classical music. তাহলে ক্যানটা কিসের জন্য আমরা ব্যবহার করতে পারি? কোনো কিছু করার জন্য, তাই কি না? তার ক্ষমতা আছে কিছু করার, বা তার এবিলিটি আছে, তাকে আমরা কি বলবো? মডেল ভার্ব। এবং ক্যান সেটা সেখানে ইউজ হয়। নাও সি, নোট দেখো, দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য মডেল ভার্ব ক্যান ইজ ক্যানট। যখনই আমরা পজিটিভে দেখি উই ক্যান ড্যান্স অন ক্লাসিক্যাল মিউজিক, যখনই আমরা দেখি তাহলে আমরা ক্যান ইউজ করি। হ্যাঁ, উই ক্যান ড্যান্স, আমরা নাচতে পারি অন ক্লাসিক্যাল মিউজিক, মানে ক্লাসিক্যাল মিউজিকের উপরে আমরা ড্যান্স করতে পারি। যখন এটাকে আমরা নেগেটিভে করব, নেগেটিভ মানে কি, নাতে করব, নাতে করব, তখন কি হবে? এই মডেল ভার্বটা কী হয়ে যাবে? ক্যান কি হয়ে যাবে? ক্যান হয়ে যাবে ক্যান নট, তাই কি না?
তখন আমি লিখতে পারি এখানে উই ক্যান নট ড্যান্স অন ক্লাসিক্যাল মিউজিক। তখন এখানে আমি এই মাঝখানে আমি কি লিখব, এই ক্যানের জায়গায় আমি লিখব ক্যান নট। ওকে, আমরা এই জায়গায় কি লিখব, ক্যান নট লিখব। ক্লিয়ার? তাহলে নেগেটিভ সেন্টেন্সে ক্যান কি হয়ে যাবে, ক্যান নট হয়ে যাবে, তার সাথে নট অ্যাড করে দেওয়া হবে। ওকে এভরিওয়ান? ওকে, নাও সি, লুক অ্যাট দ্য এক্সাম্পল গিভেন বিলো, উই ক্যানট ড্যান্স অন ক্লাসিক্যাল মিউজিক। এই এক্সাম্পলটাই দিয়েছে এখানে, এই যে নেগেটিভ সেন্টেন্সটা যেটা আছে এই ক্যান নট দিয়ে সেটাই দিয়ে দিয়েছে। নাও উই উইল স্টাডি অ্যাবাউট দ্য কুড। আগে আমরা ক্যান পড়েছি, এবার কুড পড়ব। ইট ইজ দ্য পাস্ট ফর্ম অফ ক্যান অ্যান্ড হেন্স ইট ইজ ইউজড ইন দ্য পাস্ট টেন্স। ইট ইজ দ্য পাস্ট ফর্ম অফ ক্যান, ক্যানের পাস্ট ফর্ম। যেমন আমরা প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপাল পড়ি, ঠিক তেমনই ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, COULD, কুড। ওকে, অ্যান্ড হেন্স ইট ইজ ইউজড অ্যাজ আ পাস্ট টেন্স। আর এটা সবসময় পাস্ট টেন্সের জন্য ইউজ করা হয়, কখন এটাকে কোনো প্রেজেন্ট টেন্সে ইউজ করবে না, অনলি ফর ইট ইজ ইউজড অ্যাজ আ পাস্ট টেন্স। নাও সি দ্য এক্সাম্পল, কুড ইউ সলভ দ্য প্রবলেম? তুমি কি আমার প্রবলেমটা সলভ করতে পারো? কুড ইউ সলভ দ্য প্রবলেম? উইল বা উইল বি ইজ ইউজড ইন দ্য ফিউচার টেন্স। সবসময় মনে রাখবে উইল বা উইল বি সবসময় ফিউচার টেন্সে ইউজ করা হয়। এই উইল আমরা প্রেজেন্ট ফিউচার ইনডেফিনিট টেন্স, যেটাকে সিম্পল ফিউচার টেন্সে ইউজ করা হয়, আর উইল বি ইউজ করা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের জন্য। ক্লিয়ার? তাহলে উইল বি এবং উইল এই দুটোই হচ্ছে ফিউচার টেন্সের জন্য ইউজ করা হবে। ক্লিয়ার এভরিওয়ান? ওকে, নাও গো টু দ্য নেক্সট পেজ। See what is written here. Look at the example. ওই যে আমরা প্রথমে আমরা পড়লাম উইল বা উইল বি সম্পর্কে, সেটা একটা এক্সাম্পল আছে এখানে। ওকে, নাও সি ইট। মাই ফ্রেন্ড উইল কাম টুমারো। মাই ফ্রেন্ড উইল কাম টুমারো। মাই ব্রাদার উইল বি এবল টু পাস দ্য এক্সামিনেশন। মাই ব্রাদার উইল বি এবল টু পাস দ্য এক্সামিনেশন। ওকে, তাহলে এখানে কি বলতে চাইছে? মাই ব্রাদার উইল বি এবল টু পাস দ্য এক্সামিনেশন। উইল বি পাস করতে পারে, তাই কি না? আর আগেরটা কি আছে? মাই ফ্রেন্ড উইল কাম টুমারো। আমার বন্ধু, মাই ফ্রেন্ডস উইল কাম টুমারো, আমার বন্ধুরা কালকে আসতে পারে। উইল কাম টুমারো, আসতে পারে, তার মানে কি ফিউচার টেন্স? ইয়েস, মাই ফ্রেন্ড উইল কাম টুমারো, তারা আসবে, তাই না? ফিউচার টেন্স মানে ভবিষ্যতে আসবে। মাই ব্রাদার উইল বি এবল টু পাস দ্য এক্সামিনেশন, সে পাস করতে পারবে, তাই কি না? উইল বি না। ইম্পর্টেন্ট দেখো, ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড আছে, যেমন ক্যান, মে, কুড আর ইউজড ফর এ পোলাইট স্টেটমেন্টস অর এ কোশ্চেন। পোলাইট মানে খুব ভদ্রভাবে কথা বলা বা সামথিং। তাহলে আমি কি লিখতে পারি? ক্যানটাকে কীভাবে ইউজ করতে পারি? ক্যান ইউ ব্রিং আ গ্লাস অফ ওয়াটার? তুমি কি আমার জন্যে এক গ্লাস জল আনতে পারবে? তার মানে কি কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে, কোনো কিছু জিজ্ঞাসায়িত করা হচ্ছে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইয়েস, সেখানে আমি ক্যান দিয়ে ইউজ করতে পারি। আর ক্যানটা কি? মডেল ভার্ব, আর এই মডেল ভার্বটাকে আমি অ্যাজ আ কোশ্চেন হিসাবে ইউজ করতে পারি। ক্লিয়ার এভরিওয়ান? নাও সি, কুড ইউ লেন্ড মি ইয়োর নোটবুক? তুমি কি তোমার খাতাটা আমাকে ধার দেবে, তাই কি না? মে আই কাম ইন? আমি কি ভিতরে আসতে পারি? দেখবে যখন তুমি ক্লাসে ঢোকো বা ক্লাসে টিচার্স থাকলে তখন যখন ঢোকো তখন আমি কি বলবো? স্যার মে আই কাম ইন? ইয়েস, লাইক দ্যাট, মে আই কাম ইন, আমি কি আসতে পারি? মাস্ট দিয়ে দেখো কি বলেছে, ইট ইজ ইউজড ওয়েন উই আর টকিং অ্যাবাউট রুলস অ্যান্ড রেগুলেশন। মাস্ট তখনই ইউজ হয় যখন রুলস অ্যান্ড রেগুলেশনের জন্য ইউজ করা হয়, তাই না? কোনো নিয়ম এবং কানুনের জন্যে যে মেনে চলতে হবে সেই জায়গাগুলোতে মাস্ট ইউজ করা হয়। ক্লিয়ার? নাও সি, look at the example. All the students must finish their examination on time. All the students must finish their examination on time. এখানে মাস্টটা কিসের জন্য ইউজ করা হয়েছে? ইয়েস, তারা যেন ঠিক টাইমের মধ্যে বা রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে যেন তারা পরীক্ষাটা কমপ্লিট করে। অল দ্য স্টুডেন্টস মাস্ট ফিনিশ দেয়ার এক্সামিনেশন অন টাইম। ঠিক আছে? ক্লিয়ার এভরিওয়ান? মাস্টে কি আমরা কীভাবে একটা সেন্টেন্সটাকে ইউজ করতে পারি? অ্যাজ আ রুলস অ্যান্ড রেগুলেশন, নিয়ম কানুন হিসাবে ইউজ করতে পারি। শুড, ইট ইজ ইউজ টু গিভ অ্যাডভাইস অর এনি এমফ্যাসিস অন সামথিং। ইট ইজ ইউজ টু গিভ অ্যাডভাইস,
কোনো অ্যাডভাইস দিতে কাজে লাগে মানে উপদেশ। অ্যান্ড অর অ্যান এনি এমফ্যাসিস অন সামথিং, কোনো কিছুর উপরে জোরপূর্বকভাবে বোঝানোর জন্যে আমরা শুড ইউজ করি। আর এটাও কিন্তু পাস্ট টেন্সে ইউজ হয়। ইউ শুড স্লিপ অন টাইম অ্যান্ড গেট আপ অন টাইম। তোমার তাড়াতাড়ি ঘুমানো উচিত অ্যান্ড তাড়াতাড়ি ওঠা উচিত, তাই না? অ্যান্ড গেট আপ অন টাইম। তাহলে শুড বোঝা গেল কিসের জন্য ইউজ করা হয়, কোনো অ্যাডভাইস উপদেশের জন্য বা জোরপূর্বকভাবে বোঝানোর জন্যে। নাও সি ought to. What is ought to? It talks about the duty, necessity, obligations and is used when something should have been done, both in the present and in the future. ought to কিসের জন্য ইউজ করা হয়? কোনো ডিউটি, হ্যাঁ তোমার এটা করতেই হবে, তোমার একটা ডিউটি, নেসেসিটি, তোমার একটা প্রয়োজন, নেসেসিটি তোমার, অব্লিগেশন। অ্যান্ড ইজ ইউজড ওয়েন সামথিং শুড হ্যাভ বিন ডান, এবং কোনো কিছু করার জন্যে, বোথ ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড ইন দ্য ফিউচার। ওকে, প্রেজেন্টের জন্যে প্রেজেন্টেও করতে হবে বা এবং ফিউচারে করা যাবে, এরকম কিছু সেন্টেন্সের মধ্যে এই ought to ইউজটা ইউজ করা হয়। শি ought to phone her parents. সে ফোন করতো, তাই না? তা সে ought to phone her parents. সে বাবা মাদেরকে ফোন করতো, তাই তো? ইয়েস। Now see, may. It is used to talk about the possibility of something likely to happen. It is used to talk about possibility of something. কোনো কিছু সম্ভব, কোনো কিছু হওয়াটা সম্ভব, সেটা সম্পর্কে কথা বলতো। সামথিং লাইকলি টু হ্যাপেন, যেটা হতে চলেছে বা হবে। ইট মে রেন টুডে। ইট মে রেন টুডে। ওকে, ইট মে রেন টুডে। আজকে হয়তো বৃষ্টি হতে পারে, তার মানে এটা পসিবিলিটি, হতে পারে, মানে শিওর না কিন্তু হতে পারে, তখনই মে ইউজ করা হচ্ছে। মাইট, ইট ইজ ইউজ টু টক অ্যাবাউট দ্য পসিবিলিটি অফ সামথিং হুইচ ইজ আ বিট লেস লিটিল টু হ্যাপেন, মানে হতেও পারে বা নাও হতে পারে, এরকম ব্যাপার। লিটিল বিট, আগেরটা ছিল হতে পারে, আর এটা হচ্ছে লিটিল বিট হতে পারে, এরকম ব্যাপার। তার এক্সাম্পল দেখি আমরা। আই মাইট অ্যাটেন্ড দ্য ফ্যামিলি ওয়েডিং। আমি হয়তো ফ্যামিলি ওয়েডিংটা অ্যাটেন্ড করতে পারি। লিটিল বিট মানে সম্ভাবনা আছে, মানে শিওর না কিন্তু সম্ভাবনা আছে, এরকম। হ্যাভ টু, ইট ইজ ইউজ টু এমফ্যাসিস অন দ্য রুলস অ্যান্ড রেগুলেশন। আগে আমরা পড়েছিলাম না একটা ought to, ইয়েস ঠিক ওরকম হ্যাভ টু। দে হ্যাভ টু ওবে দ্য রুলস অফ দ্য ইনস্টিটিউশন। তাদের এই ইনস্টিটিউশনের রুলসগুলো মেনে চলতেই হবে, এটা হচ্ছে ম্যান্ডেটারি মানে বাধ্যতা, তাই না? তাকে করতেই হবে। তাহলে হ্যাভ টু কিসের জন্য ইউজ হয়? ইট ইজ ইউজ টু এমফ্যাসিস অন দ্য রুলস অ্যান্ড রেগুলেশন। ইট ইজ ইউজ টু এমফ্যাসিস মানে জোরপূর্বকভাবে তাকে রুলস অ্যান্ড রেগুলেশন মানতেই হবে স্কুলের, না হলে বা কোনো ইনস্টিটিউশনে হোক যেখানে হোক না কেন একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেটা তোমাকে মেনে চলতে হবে। তাই বলেছে দে হ্যাভ টু ওবে দ্য রুলস অফ দ্য ইনস্টিটিউশন। ক্লিয়ার এভরিওয়ান? Now see, now take out, change the page, go to the 46 page number and see cannot. See, it is written here cannot. Cannot. It is used to stop the thing that are not allowed to be done. এটা কোনো কিছু কাজটাকে থামিয়ে দেওয়া যেটা তোমার করাটা উচিত নয়, তাই না? দ্যাট আর নট অ্যালাউড টু বি ডান, যেটা তোমার করা উচিত নয়, তোমাকে অনুমতি দেওয়া হচ্ছে না যে তুমি কাজটা করো, সেখানে ক্যান নট ইউজ করা হয়। উই ক্যানট টক ইন দ্য স্কুল অ্যাসেম্বলি। যখন স্কুলে কোনো অ্যাসেম্বলি হয় বা আমরা অ্যাসেম্বলিতে যখন দাঁড়াই, সকালবেলা যখন স্কুলে যাই তখন আমাদের প্লেজ হয়, অ্যাসেম্বলি হয়, ওই সময় আমাদের কথা বলা উচিত নয়। ওকে, কিন্তু অনেক স্টুডেন্টরা কথা বলে, কিন্তু সেটা একদমই করা উচিত নয়। We have to respect the assembly and we have to respect that pledge. Okay, okay. Now students,
Today I will give you a homework of exercise 1, exercise 2. Okay, এখানে কিছু হোমওয়ার্ক দেবো দুটো, এক্সারসাইজ 1 এবং এক্সারসাইজ 2 বাড়িতে করার জন্য। ক্লিয়ার? আর এই হোমওয়ার্কটা তুমি তোমরা করে আমাকে দেখাবে। ক্লিয়ার এভরিওয়ান? আমি কোশ্চেনের মানেটা বলে দিচ্ছি। I am explaining the question. Exercise number 1. Some situations are given below. Make appropriate sentence for the given situation in the provided space. একটা সিচুয়েশন দিয়েছে, a possibility of a storm, মানে সম্ভব, মানে কোনো কিছু হতে পারে। তার মানে কি, আমরা একটু আগে পড়লাম a possibility of a storm, যে হতে পারে বা নাও হতে পারে। পসিবিলিটি তার মানে কি মে, তাহলে হয়েছে এখান থেকে একটা সেন্টেন্স আমরা বানাতে পারি, মে দিয়ে আমরা ওটাকে একটা সেন্টেন্স তৈরি করতে পারি। ওকে, অ্যান অ্যাবিলিটি টু ডু সামথিং, কোনো কিছু করাটাকে আমরা অ্যাবিলিটি বলি। যদি না বুঝতে পারো পরে আমি আবার এক্সপ্লেন করে দেবো। ওকে এভরিওয়ান? ওকে স্টুডেন্ট, I have given you the homework of exercise 1 and exercise 2. If you don't understand anything, I will explain you again, okay? First, whatever I have given you, whatever I have taught you in the lesson, number 8, helping verbs and modal verb, you first study the lesson carefully, and if you any doubts, you can ask me afterwards, okay? And this is the homework of your that lesson, exercise 1, exercise 2. If you don't understand that anything, then I will explain you again, okay? Clear? যদি তোমরা বুঝতে না পারো আমি আবার তোমাদেরকে এটাকে এক্সপ্লেন করে দেবো। ওকে, বুঝতে পেরেছো স্টুডেন্ট? ওকে, বাই বাই এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।